আসসালামু আলাইকুম প্রিয় বোন। একটু থামুন। আজকের এই ভিডিওটা শেষ না করে যাবেন না, কারণ আমি আজ এমন একটা কথা বলবো যা হয়তো আপনার পুরো ঈদটাই বদলে দিতে পারে। বোন, যদি এই ঈদটাই আপনার জীবনের শেষ ঈদ হয়, আপনি কি আজকের মতোই ঈদ কাটাবেন? সত্যি করে বলুন, গত রমজানে যারা আপনার পাশে ছিল তাদের সবাই কি আজ বেঁচে আছে? না, কেউ কেউ এখন কবরের অন্ধকারে, আর আপনি এখনও আলোতে দাঁড়িয়ে আছেন। আপনি এখনও শ্বাস নিচ্ছেন, আপনি এখনও এই ঈদটা পেয়েছেন। এটা কোনো ছোট ব্যাপার না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা সুযোগ, একটা শেষ সুযোগও হতে পারে। কিন্তু একটা ভয়ঙ্কর সত্য আছে, রমজানে আমরা বদলাই, আর ঈদের দিনেই আবার আগের জীবনে ফিরে যাই। আজ আমি আপনাকে কোনো লেকচার দিতে আসিনি, আজ আমি শুধু আপনাকে মনে করিয়ে দিতে এসেছি, আপনি খুব দামি, আপনার এই ঈদটাও দামি হওয়া উচিত। আজ কথা হবে ঈদের আগের রাত নিয়ে, ঈদের সকাল নিয়ে, আর সেই ভুলগুলো নিয়ে যেগুলো আমাদের অজান্তেই আমাদের ঈদটা নষ্ট করে দেয়। হয়তো এই ঈদটাই আপনার জীবনের টার্নিং পয়েন্ট। নাম্বার ১, ঈদের আগের রাত, সবচেয়ে অবহেলিত কিন্তু সবচেয়ে মূল্যবান সময়। প্রিয় বোন, একটা সত্যি কথা বলবেন, ঈদের আগের রাতটা কেমন যায় আপনার? হয়তো হাতে মেহেদি দিচ্ছেন, নতুন জামাটা বারবার দেখে নিচ্ছেন, ফোনে কথা বলছেন, হাসছেন, মজা করছেন। সব কিছুই সুন্দর, সব কিছুই স্বাভাবিক, কিন্তু এই ব্যস্ততার মাঝেই একটা জিনিস চুপচাপ হারিয়ে যায়, আপনার আর আল্লাহর সময়টা। আপনি কি কখনো ভেবে দেখেছেন এই রাতটা আসলে কেমন রাত? এটা শুধু ঈদের আগের রাত না, এটা একটা হিসাবের রাত, একটা বিদায়ের রাত। রমজান চলে যাচ্ছে, যে রমজানে হয়তো আপনি কেঁদেছিলেন, যে রমজানে আপনি বলেছিলেন, হে আল্লাহ, আমি বদলাতে চাই। আজ সেই রমজান আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, আর আপনি কি তাকে বিদায় দিচ্ছেন, নাকি ব্যস্ততার মাঝে তাকে ভুলে যাচ্ছেন? বোন, ভাবুন তো, যদি এই রমজানটাই আপনার জীবনের শেষ রমজান হয়, আপনি কি সন্তুষ্ট আপনার রোজাগুলো নিয়ে, আপনার নামাজ নিয়ে, আপনার দোয়া নিয়ে, নাকি মনে হচ্ছে আরেকটু করলে ভালো হতো? এই রাতটা সেই আরেকটু করার শেষ সুযোগ। আপনি চাইলে আজকের এই রাতেই আপনার সব ভুলের জন্য কাঁদতে পারেন, আজকের এই রাতেই আল্লাহর কাছে ফিরে যেতে পারেন। কিন্তু আমরা কি করি? সারা রাত জেগে থাকি, কিন্তু মেহেদির জন্য, ফোনের জন্য, গল্পের জন্য, কিন্তু আল্লাহর জন্য না। বোন, একটা কথা বলি, আপনি যদি আজ রাতটা আল্লাহর ছাড়া কাটিয়ে দেন, তাহলে আপনার ঈদের সকালটা বাইরে যতই সুন্দর হোক, ভেতরে ফাঁকা লাগবে। কারণ যে আল্লাহ আপনাকে এই ঈদ দিয়েছেন, আপনি সেই আল্লাহর কথা ভুলে গেলেন। আজ একটা কাজ করে দেখুন, জোর করে না, শুধু একটু চেষ্টা করে দেখুন। সবাই যখন ঘুমিয়ে যাবে, ঘরটা চুপচাপ হয়ে যাবে, লাইটগুলো বন্ধ হয়ে যাবে, আপনি চুপচাপ উঠে দাঁড়ান, অজু করুন, জায়নামাজে দাঁড়ান। কেউ দেখবে না, কেউ জানবেও না, শুধু আপনি আর আপনার রব। তারপর বলুন, হে আল্লাহ, আমি খুব দুর্বল, আমি অনেক ভুল করেছি, কিন্তু আমি আপনাকে হারাতে চাই না, আমি আপনার কাছে ফিরে আসতে চাই। দেখবেন আপনার চোখের পানি নিজের থেকেই চলে আসবে। এই কান্না কোনো দুর্বলতা না, এটা আপনার শক্তি। এই কান্নাটাই আপনার রোজাকে কবুলের দিকে নিয়ে যেতে পারে। এই কান্নাটাই আপনার ঈদকে অন্য রকম করে দিতে পারে। বোন, আজকের রাতটা নষ্ট করবেন না, এই রাতটা ফিরে আসবে না, এই রমজানও না। হয়তো আগামী বছর আপনি থাকবেন না, কিন্তু আজ আপনি আছেন, আপনি এই রাতটা পেয়েছেন, তাহলে এটাকে সাধারণভাবে কাটাবেন কেন? আজ একটা সিদ্ধান্ত নিন, ঈদের আগের রাতটা শুধু মেহেদি আর হাসির জন্য না, এই রাতটা হবে আপনার আর আল্লাহর গোপন সময়। নাম্বার ২, ঈদের সকাল। আপনি কার জন্য সুন্দর হচ্ছেন? প্রিয় বোন, সকাল হয়ে গেছে, আজ ঈদ। ঘুম থেকে উঠেই একটা অন্যরকম অনুভূতি হয়, তাই না? মনে হয় আজকের দিনটা একটু আলাদা, আজকে একটু বেশি সুন্দর লাগতে হবে। আলমারি খোলা, নতুন জামা বের করা, গয়না, ওড়না সাজানো। আপনি আয়নার সামনে দাঁড়ান, নতুন জামা পরেন,
চুল ঠিক করেন, নিজেকে সুন্দর করে তোলেন। সব কিছুই সুন্দর। ইসলাম সৌন্দর্যকে অপছন্দ করে না, বরং ইসলাম পরিচ্ছন্নতা আর সৌন্দর্যকে ভালোবাসে। কিন্তু একটা প্রশ্ন আছে, আপনি কার জন্য সুন্দর হচ্ছেন? মানুষের জন্য, আত্মীয়দের জন্য, বন্ধুদের জন্য, নাকি সোশ্যাল মিডিয়ার জন্য, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য? বোন, আজকাল একটা জিনিস খুব কমন হয়ে গেছে, ঈদের দিন ছবি তোলা, তারপর সেটা সবাইকে দেখানো। আপনি হয়তো ভাবছেন, এতে সমস্যা কি? সমস্যা এখানেই, যখন আপনার সৌন্দর্য মানুষের নজর কাড়ার জন্য হয়ে যায়, তখন সেটা ইবাদত না, সেটা গুনাহ হয়ে যায়। আপনি জানেন না, একটা ছবি কতজন মানুষের মনে কি চিন্তা ঢুকিয়ে দিতে পারে? আপনার অজান্তেই আপনার জন্য গুনাহ জমা হতে পারে। বোন, আপনার সৌন্দর্য একটা নিয়ামত, কিন্তু এই নিয়ামতকে আপনি কিভাবে ব্যবহার করছেন সেটার হিসাব একদিন দিতে হবে। আপনি সাজুন, অবশ্যই সাজুন, কিন্তু এমনভাবে সাজুন যাতে আল্লাহ সন্তুষ্ট হন। এমনভাবে নিজেকে রাখুন যাতে আপনার লজ্জা বা হায়া অটুট থাকে। এমনভাবে চলুন যাতে আপনার উপস্থিতি সম্মান আনে, ফিতনা না। বোন, আপনি সাধারণ কেউ না, আপনি একজন মুসলিম নারী। আপনার ভেতরে একটা নূর আছে। আপনি যদি নিজেকে সামলে রাখেন, আপনার একটুখানি হায়া অনেক মানুষকে বদলে দিতে পারে। আজ ঈদের সকাল, আজকের দিনটা শুধু দেখানোর জন্য না, এটা একটা নিয়তের পরীক্ষা। আপনি আজ কি ঠিক করছেন? মানুষ আমাকে দেখুক, নাকি আল্লাহ আমাকে দেখুন? বোন, আপনি যেটা বেছে নেবেন, আপনার ঈদ ঠিক সেই রকমই হবে। নাম্বার ৩, ঈদের দিন নামাজ, ব্যস্ততা আর আপনার আসল অগ্রাধিকার। প্রিয় বোন, এখন সকাল পেরিয়ে গেছে, ঈদের দিন শুরু হয়ে গেছে। ঘরের ভিতর ব্যস্ততা, রান্না হচ্ছে, অতিথি আসছে, ফোনে একের পর এক কল, সব কিছু চলছে খুব স্বাভাবিকভাবেই। কিন্তু একটা জিনিস চুপচাপ পিছিয়ে যাচ্ছে, আপনার নামাজ, আপনার আল্লাহর সাথে সময়। একটা প্রশ্ন করি, আজকের এই ব্যস্ততার মাঝে আপনি কি সত্যিই নামাজকে অগ্রাধিকার দিচ্ছেন, নাকি এই কাজটা শেষ করি তারপর পড়ব, অতিথিরা চলে যাক তারপর পড়ব? এভাবেই একসময় নামাজ দেরি হয়ে যায়, তারপর ক্লান্তি আসে, তারপর আর পড়াই হয় না। ঘড়ির কাঁটা এগোচ্ছে, নামাজের সময় পার হয়ে যাচ্ছে। বোন, যিনি আপনাকে এই ঈদটা দিয়েছেন, যিনি আপনাকে রমজান পার করার তাওফিক দিয়েছেন, তার জন্য আপনার সময় কোথায়? আমরা ঈদের জন্য কত কিছু করি, নতুন জামা কিনি, ঘর সাজাই, খাবার তৈরি করি, কিন্তু আল্লাহর জন্য কি আলাদা সময় রাখি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন নারীরাও যেন ঈদের আনন্দে অংশ নেয়। কিন্তু সেই আনন্দ কেমন? আল্লাহকে ভুলে গিয়ে আনন্দ না, বরং আল্লাহকে মনে রেখে আনন্দ। আপনি যদি বাইরে গিয়ে ঈদের নামাজ পড়তে না পারেন, সমস্যা নেই, কিন্তু আপনি কি ঘরে আল্লাহকে মনে রাখছেন? আপনি কি আজ অন্তত কিছু সময় শুধু আল্লাহর জন্য রাখছেন? একটা ছোট কাজ করুন, এই ব্যস্ততার মাঝেই ৫ মিনিট সময় বের করুন। সব কাজ থামিয়ে চুপচাপ বসুন, হাত তুলুন আর বলুন, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, আপনি আমাকে এই ঈদটা দিয়েছেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ। দেখবেন আপনার ভেতরে একটা শান্তি আসবে, যেটা কোনো নতুন জামা দিতে পারে না, কোনো অতিথি দিতে পারে না, শুধু আল্লাহই দিতে পারেন। বোন, ঈদের দিনটাই আসল পরীক্ষা। রমজানে ইবাদত করা সহজ, পরিবেশই আপনাকে টেনে নেয়, কিন্তু ঈদের দিন এখানে কেউ আপনাকে মনে করাবে না, এখানে আপনি একা। আপনি নিজেই ঠিক করবেন, আল্লাহ আগে নাকি দুনিয়া আগে। আজ একটা সিদ্ধান্ত নিন, আমি যতই ব্যস্ত থাকি নামাজকে পিছিয়ে দেব না, আমি যতই ক্লান্ত হই আল্লাহর সাথে সময় কাটাব, কারণ এই ঈদটা আমি শুধু মানুষের জন্য না, আল্লাহর জন্য পালন করতে চাই। নাম্বার ৪, ঈদের দিন আসল পরীক্ষা। প্রিয় বোন, এখন সময়টা দুপুর থেকে বিকাল, সব কিছু সেটেল হয়ে গেছে, রান্না শেষ, অতিথিরা এসেছে, সবাই বসে গল্প করছে, দেখতে খুব সুন্দর, খুব স্বাভাবিক। কিন্তু এখান থেকেই শুরু হয় আসল পরীক্ষা।
এই সময়টাতেই শয়তান সবচেয়ে চুপচাপভাবে কাজ করে। একজন ফিসফিস করে কথা বলছে, কেউ হয়তো বলল, ওর জামাটা কেমন যেন। আরেকজন বলল, হ্যাঁ, আগেরবার তো এর চেয়ে ভালো ছিল। তারপর আরেকজন যোগ করল, ও আমাকে আজ পর্যন্ত ফোনই দেয়নি। এভাবেই একটা সাধারণ কথা গীবতে পরিণত হয়ে যায়। বোন, আপনি কি বুঝতেই পারেন না কখন আপনি গীবতে ঘুগে যাচ্ছেন? আপনি ভাবছেন, আমি তো শুধু কথা বলছি, কিন্তু আল্লাহর কাছে সেটা গীবত। আপনি জানেন গীবত মানে কি? আপনার মৃত বোনের গোশত খাওয়ার মতো। ভাবুন তো, যদি কেউ আপনার সম্পর্কে এভাবে কথা বলে, আপনার কেমন লাগবে? তাহলে আপনি কেন অন্যের সম্পর্কে বলছেন? আরেকটা জিনিস খুব চুপচাপ ঢুকে পড়ে, হিংসা, তুলনা। ওর জামা আমার থেকে ভালো, ওর গয়না বেশি সুন্দর, ওকে সবাই বেশি অ্যাটেনশন দিচ্ছে। বোন, এই চিন্তাগুলোই আপনার ঈদকে ভেতর থেকে নষ্ট করে দেয়। আপনি বাইরে হাসছেন, কিন্তু ভেতরে জ্বলছেন। এটা কি ঈদ? আপনি হয়তো নামাজ পড়েছেন, কোরআন পড়েছেন, রোজা রেখেছেন, কিন্তু এই কয়েকটা কথায়, এই কয়েকটা হিংসায় আপনার সব সওয়াব ধ্বংস হয়ে যেতে পারে। বোন, ঈদের দিন শুধু খাওয়া দাওয়া না, এটা একটা পরীক্ষা, আপনার চরিত্রের পরীক্ষা। আপনি কিভাবে কথা বলেন, আপনি কিভাবে ভাবেন, আপনি কিভাবে অন্যকে দেখেন, সব কিছুই দেখা হচ্ছে। আজ একটা সিদ্ধান্ত নিন, আমি কারো সম্পর্কে খারাপ বলবো না। কেউ কিছু বললেও আমি চুপ থাকব। আমি কাউকে হিংসা করব না। আল্লাহ আমাকে যা দিয়েছেন সেটাতেই খুশি থাকব। আমি তুলনা করব না, কারণ আল্লাহ সবাইকে আলাদা করে বানিয়েছেন। একজন চুপ হয়ে গেছে নিচে তাকিয়ে, তারপর হালকা হাসি, শান্ত মুখ। বোন, আপনি যদি আজ আপনার জিহ্বা সামলে রাখতে পারেন, আপনার মন পরিষ্কার রাখতে পারেন, তাহলে আপনার ঈদ সত্যিই সুন্দর হবে, ভেতর থেকেও বাইরে থেকেও। মনে রাখবেন, একটা কথা, আপনার মুখের একটা শব্দ আপনার জান্নাতও বানাতে পারে, আবার জাহান্নামও। নাম্বার 5, ঈদের আসল মানে। আপনি কি জিতেছেন নাকি হেরে গেছেন? প্রিয় বোন, দিনটা প্রায় শেষের দিকে। ঈদের এই সুন্দর দিনটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। একটু থামুন। আজকের পুরো দিনটা মনে করার চেষ্টা করুন। সকালে কি করেছেন, কাকে কি বলেছেন, কি ভেবেছেন? একটা প্রশ্ন, আপনি কি আজকের দিনটা আল্লাহর জন্য কাটিয়েছেন, নাকি শুধু দুনিয়ার জন্য? বোন, ঈদ মানে কি জানেন? ঈদ মানে শুধু নতুন জামা না, শুধু ভালো খাবার না। ঈদ মানে আপনি জিতেছেন। ৩০ দিন আপনি নিজের নাফসের বিরুদ্ধে লড়াই করেছেন, ক্ষুধার বিরুদ্ধে, পিপাসার বিরুদ্ধে, গুনাহের বিরুদ্ধে। আপনি নিজেকে ধরে রেখেছেন। কিন্তু এখন প্রশ্ন, আপনি কি সেই জয়ের সম্মান রাখবেন, নাকি ঈদের দিনই সব ছেড়ে দিবেন? আজ আপনার সামনে দুটো রাস্তা। একটা রাস্তা যেখানে সব আগের মতো, আগের গুনাহ, আগের অভ্যাস, আগের ভুল। আরেকটা রাস্তা যেখানে আপনি বদলে যান, যেখানে আপনি রমজানের শিক্ষা ধরে রাখেন, যেখানে আপনি আল্লাহর দিকে এগিয়ে যান। বোন, আপনি সাধারণ কেউ না, আপনি একজন মুসলিম নারী, আপনি একটি উম্মার অংশ। আপনার একটা সিদ্ধান্ত আপনার পুরো পরিবার বদলে দিতে পারে, আপনার সন্তানের ভবিষ্যৎ বদলে দিতে পারে, এমনকি আপনার জান্নাতের পথও ঠিক করে দিতে পারে। মা সন্তানের দিকে তাকাচ্ছে, শান্ত, নূরের মতো আলো। আজ একটা ছোট্ট সিদ্ধান্ত নিন, আমি পারফেক্ট হব না, কিন্তু আমি চেষ্টা করব। আমি হঠাৎ বদলে যাব না, কিন্তু আমি ধীরে ধীরে আল্লাহর দিকে ফিরব। এখন চুপচাপ নিজের মনে বলুন, হে আল্লাহ, আমি পরিপূর্ণ না, আমি অনেক ভুল করেছি, কিন্তু আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার কাছে ফিরতে চাই। আপনি আমাকে ছেড়ে দিবেন না, আপনি আমাকে ভুলে যাবেন না। হয়তো এই ঈদটাই আপনার জীবনের টার্নিং পয়েন্ট। বোন, আজকের এই কথাগুলো কোনো লেকচার ছিল না। এটা ছিল একজন বোনের পক্ষ থেকে আরেকজন বোনকে একটা নীরব মনে করিয়ে দেওয়া। আপনি অনেক দামি, আপনার ঈদটাও অনেক দামি হওয়া উচিত। এই পৃথিবীতে অনেক ঈদ আসবে, অনেক ঈদ চলে যাবে, কিন্তু আপনার জীবনে কটা ঈদ বাকি আছে আপনি জানেন না। হয়তো এই ঈদটাই আপনার জীবনের শেষ ঈদ, আর যদি শেষ নাও হয়, তাহলে অন্তত এমন একটা ঈদ হোক যেটা দেখে আল্লাহ খুশি হন। চুপচাপ বলুন, হে আল্লাহ, আমি পারফেক্ট না, কিন্তু আমি চেষ্টা করছি।
আপনি আমার এই ছোট চেষ্টাটুকু কবুল করে নিন আর আমাকে আপনার কাছ থেকে দূরে যেতে দেবেন না। মনে রাখবেন, আপনার আজকের একটা সিদ্ধান্ত আপনার আখিরাত বদলে দিতে পারে। এই ঈদটাই হোক আপনার নতুন জীবনের শুরু। যদি এই কথাগুলো আপনার হৃদয়ে লাগে, তাহলে অন্য বোনদের কাছেও পৌঁছে দিন। আমিন।